আসসালামু আলাইকুম। জাগো টিভির নিয়মিত আয়োজন সন্ধ্যার বাংলাদেশে স্বাগত। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ শিরোনামগুলো। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের যোগদানের কথা শুনে হাসিনাকে নিয়ে দোটানা নয়, মহা বিপদে মোদির ভারত। 15,000 পেজে তারেক কন্যা জাইমার ভুয়া ভিডিও, গুজবের নিশানায় ফখরুলও। সত্যি কি গণ অধিকারে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ? কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। এনসিপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতা সামান্তার নাম, জানা গেল সর্বশেষ যে তথ্য। 27 ঘন্টা ধরে উদ্ধারের চেষ্টা, 42 ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশুটির। ইউনূস সরকার উৎখাতে ষড়যন্ত্র, 5 দিনের রিমান্ডে শওকত মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের যোগদানের কথা শুনে হাসিনাকে নিয়ে দোটানা নয়, রীতিমতো মহা বিপদে মোদির ভারত। বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অটল ভারত, বেশি দিন আর রাখতেও চাচ্ছে না। আবার তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে অবস্থানের ব্যবস্থা করে দিতে পারেনি। শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিকর এই অবস্থায় ভারতে অবস্থান সম্পূর্ণই শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেহাত এমন কথা বললেও ভেতরের অবস্থা অন্যরকম। জয়শঙ্কর এও বলেছেন, শেখ হাসিনা যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি মূল বিষয়, তবে তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক সময়ের জন্য আশ্রয়ের অনুমতি চাইলেও দেশটিতে তার অবস্থান দীর্ঘ হয়েছে। ভারতের নামকরা কূটনীতিকেরা বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তদবির করলেও কোনো ফল আসেনি। কূটনীতিতে বিশ্বজুড়ে ভারতের সুনাম থাকলেও শেখ হাসিনা ইস্যুতে এখনো পর্যন্ত পেরে ওঠেনি। তাকে সুরক্ষা দেয়া ভারতের দুর্নামের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কর্তৃত্ববাদী শাসনের কারণে শেখ হাসিনা থেকে আগেই মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমা দুনিয়া। পশ্চিমা কোনো দেশই তাকে আশ্রয় দিতে চাচ্ছে না। তার উপর এরই মধ্যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এর মাঝেও ভারত বাংলাদেশ উভয়ই চাইছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত করতে। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠকও হয়েছে। তবে দুই দেশের সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা। ঢাকা খুব স্পষ্ট করে জানিয়েছে, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। প্রায় বাংলাদেশ নিয়ে নেতাকর্মীদের সাথে তার দিক নির্দেশনামূলক ও আক্রমণাত্মক কথোপকথন ফাঁসের ঘটনায় বিরক্ত বাংলাদেশ। তা বিশ্বের কাছে প্রশ্নের মুখে ফেলেছে ভারতকে। যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা বিফল। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তেমন তোয়াক্কা করে না। রাশিয়ার আশপাশে এমন কয়েকটি দেশও না করে দিয়েছে। ছেলে জয়, মেয়ে পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, ছেলে রাদওয়ান, মুজিব, সিদ্দিক সহ তাদের গোটা পরিবারই বিভিন্ন দেশে অবস্থানরত। বিভিন্ন মামলা সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত সবাই। ভারতকে তাই একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। তার উপর 111-এর সময় -2 নিয়ে কাজ করা প্রায় সবাই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তাদের কেউ কেউ এখন হয় ক্ষমতায় অথবা ক্ষমতার কাছাকাছি অবস্থানে। সংস্কার কমিটিগুলো শীর্ষ পদে থাকা অনেকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সমর্থক ছিলেন। তাদের পেছনে ডিপ স্টেট নড়ছে। ডিপ স্টেট কোথাও একবার ব্যর্থ হলে হাত গুটিয়ে চলে যায় না, বরং নতুন সুযোগের অপেক্ষা করে। বাংলাদেশকে ঘিরে তা এখনো চক্কর দিচ্ছে। ভারত এই নমুনা দৃষ্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের রূপান্তরকালীন সরকারের সাথে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিচ্ছে। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দিলে তা পুরো গতি পাবে। নাটকীয় মোড় নেবে ঢাকা দিল্লির সম্পর্ক। দৃশ্যপট তখন বদলে যাবে, কেটে যাবে ধোঁয়াশা, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। এসবের ক্ষেত্র তৈরি হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকে। এর পেছনে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশের দুতিয়ালি। ঢাকায় পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফরও ভারতকে খুবই চিন্তায় ফেলেছে। সামনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও ভাবাচ্ছে দেশটিকে। 15,000 পেজে তারেক কন্যা জাইমার ভুয়া ভিডিও, গুজবের নিশানায় মির্জা ফখরুলও। ত্রয়োদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সামাজিক মাধ্যমে ততই ভুয়া তথ্যে সয়লাভ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর ভুয়া ভিডিও, নকল ফটোকার্ড আর মন গড়া উদ্ধৃতি ছড়িয়ে রাজনৈতিক নেতাদের নিয়ে একের পর এক গুজব হচ্ছে। বাদ যাচ্ছেন না বিএনপির শীর্ষ নেতারাও। তাদের নিয়েও একের পর এক গুজব ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ঘিরে একের পর এক গুজব ছড়িয়ে পড়ে। এছাড়াও দলটির অন্যান্য নেতাদের নিয়েও এমন ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে সয়লাভ। খোদ নেতাকর্মীরাও যাচাই বাছাই না করে সেসব ভিডিও শেয়ার দিচ্ছেন। এতে তৈরি হচ্ছে বিভ্রান্তি। হ্যাং করে তারেক রহমানের কন্যা জাইমা রহমান লাইভে এমন ক্যাপশনে একটি ভিডিও প্রায় 15,000 ফেসবুক পেজ থেকে শেয়ার হয়। সেখানে জাইমা রহমানকে বলতে শোনা যায় তারেক রহমান অতি দ্রুত দেশে আসবেন। 10 ডিসেম্বর কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি দেখা হয় 20 লক্ষেরও বেশি বার। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, প্রিয় দেশবাসী, তারেক রহমান অতি সত্বর দেশে আসবেন, আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। তারেক রহমানকে নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত। তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় ব্যারিস্টার জাইমা রহমানের বাবার দেশে ফেরা সম্পর্কিত এই ভিডিও আসলে সত্যিকারের নয়। ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেছে এটি এআই প্রযুক্তি ব্যবহারে তৈরি করা। অবশ্য গত নভেম্বরে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছিলেন জাইমা রহমান। সেখানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরো অনেকে যুক্ত ছিলেন। সেখানে তারেক রহমানের মেয়ে দেশের জন্য বিএনপির পরিকল্পনা, নানা ভাবনার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত থাকা বিএনপির এক নেতা জাগো টিভিকে বলেন, আমি তো সেই অনুষ্ঠানে ছিলাম, কোথায় সেখানে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তো কোনো কথা জাইমা রহমান বলেননি। পরে ফ্যাক্ট চেকে জানা যায় ভিডিওটি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। সত্যি কি গণ অধিকারে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ? পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বুধবার রাত 10:30টার দিকে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। রাশেদ খান বলেন, আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সাথে রাজপথে সব লড়াই সংগ্রামে সে অংশীদার ছিল। এমনকি সে সময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তিনি আরো বলেন, আসিফের সাথে আমাদের আলাপ চলমান। এর আগেও সে গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেয়া হবে। এ নিয়ে তার সাথে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তাকে আমরা যে কোনো মূল্যে দলে ফেরাতে চাই। এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমি নির্বাচন করব এটা নিশ্চিত। যে দল থেকে নির্বাচন করি সেটা পরে জানানো হবে। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইবিআরসি এর 38তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কর্মকর্তাদের নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ ও সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে প্রধান অতিথি ইবিআরসিতে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, জিওসি 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট পাপা টাইগার দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অভ্যর্থনা জানায়। এনসিপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতা সামান্তার নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির প্রথম দফায় 125 প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। বাকি আসনগুলোতে পরের ধাপে মনোনয়ন ঘোষণা করা হবে। এই ধাপে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ সব নেতার মনোনয়ন ঘোষণা করা হয়েছে। তবে আলোচিত নেতা ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম এই তালিকায় নেই। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব আক্তার হোসেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আক্তার হোসেন জানান, শাপলা কলি মার্কার পক্ষে দলের সব নেতাকর্মীকে মাঠে নামতে হবে। তিনি দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।
সামান্থা শারমিন এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বের প্রথম সারিতে। দল গঠনের আগে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ছিলেন। শোনা যাচ্ছিল এবারের নির্বাচনে তিনি রংপুর 1 আসন থেকে মনোনয়ন চাইতে পারেন। সামান্থা শারমিন ও ডাক্তার তাসনিম জারা এনসিপির অনেকটাই ভ্যানগার্ড। দুজনের বিষয়ে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ, তাদের বিরুদ্ধে জনমনেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এছাড়া এনসিপি 14 জন নেত্রীকে এবার মনোনয়ন দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই তালিকায় নাম নেই সামান্থার। দলের প্রায় সব সিনিয়র নেতা ভোটের মাঠে লড়াই করছেন, সেখানে সামান্থার নাম মনোনয়ন তালিকায় না আসা অনেককে অবাক করেছে। এ বিষয়ে এনসিপি যুগ্ম সদস্য সচিব ও দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিন জাগোকে বলেন, সামান্থা শারমিন নির্বাচন করতে আগ্রহী নন। তিনি ভোট করতে আগ্রহী হলে পরবর্তী ধাপে তার নাম ঘোষণা করা হতে পারে। 27 ঘন্টার উদ্ধার অভিযানেও খোঁজ মেলেনি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদের। ফায়ার সার্ভিসের সদস্যরা গর্ত খুঁড়ে 42 ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে অনুসন্ধানেও শিশুটির খোঁজ পায়নি। বৃহস্পতিবার বিকেল 3টায় প্রায় 27 ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে, বড় পরিসরে খোঁড়া হচ্ছে, শিশুটির উদ্ধারে আরো সময় লাগবে। এদিকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ছাড়াও 3টি এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছে। এর আগে বুধবার দুপুর 12:30টার দিকে আনোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়ালেহাট পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শিশু স্বাধীন কোয়ালেহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের ছেলে। এর আগে 3টি এক্সকেভেটর দিয়ে খনন কাজ শেষ হয়েছে। এরপর খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা। তবে পানি ও কাদার কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। এর আগে বুধবার দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের 30 ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়, কিন্তু গর্তের ভেতরে ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, মাটির উপর থেকে 42 ফুট গভীরতায় শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শিশুটি উদ্ধারে খননের বিকল্প নেই, সে কারণে বড় পরিসরে খোঁড়া হচ্ছে, আরো হয়তো সময় লাগতে পারে। রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার 11 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে এই আদেশ দেয়। অন্তর্বর্তী সরকারকে উৎখাতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় শওকত মাহমুদকে গত রোববার গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারের পরদিন সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে ওই দিন মামলার মূল নথি না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়। রিমান্ড আবেদন করা হয় শওকত মাহমুদ সহ আরো অজ্ঞাত আসামিরা এনায়েত করিম চৌধুরীর সাথে যোগসাজশে বিভিন্ন সময় দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বর্তমান সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে এবং উচ্চপদস্থ লোকজন ও ব্যবসায়ী মহলের সাথে গোপনে সভা সমাবেশ পরামর্শ করেছে। দর্শক, এরই সাথে শেষ করব সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের যোগদানের কথা শুনে হাসিনাকে নিয়ে দোটানা নয়, মহা বিপদে মোদির ভারত। 15,000 পেজে তারেক কন্যা জাইমার ভুয়া ভিডিও, গুজবের নিশানায় ফখরুলও। সত্যি কি গণ অধিকারে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ? কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। এনসিপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতা সামান্তার নাম, জানা গেল সর্বশেষ যে তথ্য। 27 ঘন্টা ধরে উদ্ধারের চেষ্টা, 42 ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশুটির। ইউনূস সরকার উৎখাতে ষড়যন্ত্র, 5 দিনের রিমান্ডে শওকত মাহমুদ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।